Let's go. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। দিস ইজ এন সুজন, সিইও অফ পায়োনিয়ার এডুকেশন। সো আজকে আমি কথা বলবো সাউথ কোরিয়ার অন্যতম জনপ্রিয় একটি ইউনিভার্সিটি কিয়াংসাং ইউনিভার্সিটি নিয়ে। কিয়াংসাং ইউনিভার্সিটি সাউথ কোরিয়ার অন্যতম জনপ্রিয় এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সবচেয়ে বড় সিটি হচ্ছে সিওল সিটি। তারপরে যে সিটিটা সেটা হচ্ছে বুসান সিটি। এই বুসান সিটিতে অবস্থিত। কিয়াংসাং ইউনিভার্সিটিতে যে মেজর অ্যাভেলেবেল রয়েছে সেটা হচ্ছে গ্লোবাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, গ্লোবাল হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এমবিএ বা মাস্টার্স প্রোগ্রামের জন্য গ্লোবাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং গ্লোবাল হসপিটালিটি ম্যানেজমেন্ট সাবজেক্টে অ্যাভেলেবেল রয়েছে। কিয়াংসাং ইউনিভার্সিটির টিউশন ফি মোটামুটি 2 থেকে 2.5 লক্ষ টাকার মতো হয়ে থাকে। বাট এখানে বিষয় আছে, আইএলসের স্কোরের উপর ডিপেন্ড করে স্কলারশিপ প্রোভাইড করে থাকে ইউনিভার্সিটি। লাইক আপনার আইএলসে যদি ন্যূনতম স্কোর 5.5 থাকে সেক্ষেত্রে 20 থেকে 25% স্কলারশিপ পাবেন। ইভেন আপনার যদি আইএলসের স্কোর 6, 6.5, 7, 7.5 থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আরও বেশি স্কলারশিপ পাবেন। আর কিয়াংসাং ইউনিভার্সিটিতে আপনি হচ্ছে আসার পরে আপনার ফার্স্ট সেমিস্টারে যে টিউশন ফিগুলো থাকবে, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফাইনাল পর্যন্ত আপনার সেম টিউশন ফি থাকবে। বাট কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে হচ্ছে আপনার ফার্স্ট সেমিস্টারে শুধুমাত্র স্কলারশিপ থাকে, এরপর আর স্কলারশিপ থাকে না। বাট এইখানে কিন্তু এরকম কোনো বিষয় নাই। এখানে হচ্ছে আপনার স্কলারশিপটা কন্টিনিউ থাকবে। শুধুমাত্র একটা রিকোয়ারমেন্টস, আপনাকে হচ্ছে রেজাল্ট ভালো করতে হবে। সো কিয়াংসাং ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এখন কথা বলা যাক এই কিয়াংসাং ইউনিভার্সিটিতে যারা অ্যাপ্লাই করবেন তাদের কী কী রিকোয়ারমেন্টস দরকার। এসএসসি এবং ইন্টারের রেজাল্ট 3.5-এর উপরে থাকলে বেটার, এবং আপনার আইএলসের ন্যূনতম রিকোয়ারমেন্ট যেটা সেটা 5.5 থাকতে হবে। যদি আপনার আইএলসের স্কোর 6, 6.5, 7 সেটা থাকলে আরও বেটার, সেক্ষেত্রে আপনি স্কলারশিপ পাবেন। এবার কথা বলা যাক এই সিটিতে মূলত স্টুডেন্টরা, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা, তারা কী ধরনের জব করে। এই সিটিতে যারা আসে মূলত এখানে বেশ কয়েকটা সি বিচ আছে, যেমন হেয়ুন্ডে বিচ, গঙ্গালি বিচ। এই বিচগুলোর আশপাশে অনেক রেস্টুরেন্ট এবং পর্যটক কেন্দ্র হিসেবে অনেক বার বা অনেক ধরনের আপনার স্থাপনা গড়ে উঠেছে। এন্টারটেনমেন্ট প্লেস বা লাইক পর্যটন কেন্দ্রগুলোর আশপাশে যাই থাকা দরকার সব কিছু এখানে আছে। সো এই জায়গাগুলোতে মূলত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে তারা কাজ করার সুযোগ পায়। সো এগুলোতে আপনারা জব করতে পারবেন। আর পায়োনিয়ার এডুকেশনের মাধ্যমে যারা আসবে তারা হচ্ছে এই লোকেশনগুলো নর্মালি স্টুডেন্টরা আসলে চিনতে অনেক সময় লেগে যায়। লাইক হচ্ছে 1 মাস 2 মাস সময় লেগে যায়, বা প্রথমত কমিউনিকেশন বিল্ড আপ করতে পারে না। তো আমরা যেটা করি, আমাদের স্টুডেন্টদেরকে আমরা আসার পর এই জিনিসগুলোর সাথে পরিচিত করাই দিই। এবং আমরা পায়োনিয়ারের মাধ্যমে যেসব স্টুডেন্ট আসে তাদেরকে অ্যাকোমোডেশন ম্যানেজ করে দিই। সাউথ কোরিয়া আসার পর এয়ারপোর্ট থেকে কিভাবে বাসায় আসতে হবে, এখানে বাসায় কিভাবে যাবে, সব গাইডলাইন আমরা দিয়ে দিই। ইভেন দো আসার পরে আমরা চেষ্টা করি যে সমস্ত হটস্পটগুলো আছে যেগুলোতে হচ্ছে স্টুডেন্টদের জন্য চেনা দরকার, ওই জায়গাগুলো স্টুডেন্টকে ভিজিট করানোর জন্য। ফাইনালি আমি যেটা বলবো, আপনারা যারা সাউথ কোরিয়ার কিয়াংসাং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপকামিং ইনটেকে, আপনারা এখনই অর্থাৎ অতি দ্রুত আপনারা হচ্ছে আপনাদের প্রোফাইল অ্যাসেসমেন্টের জন্য আমাদের অফিস ভিজিট করতে পারেন, এবং আমাদের ফেসবুক এবং আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, যাতে করে আমরা খুব সহজে আপনার হচ্ছে প্রোফাইল অ্যাসেসমেন্ট করে এই ইউনিভার্সিটির কোন সাবজেক্ট আপনার জন্য অ্যাভেলেবেল হবে এবং আপনার প্রোফাইল অনুযায়ী ইউনিভার্সিটি এলিজিবল কিনা, অথবা কোরিয়ার অন্য যে কোনো ইউনিভার্সিটি, টংমিং ইউনিভার্সিটি, দোং ইউনিভার্সিটি, দোঙা ইউনিভার্সিটি, সেজং ইউনিভার্সিটি, জিওনবুক ন্যাশনাল ইউনিভার্সিটি, আজু ইউনিভার্সিটি, সোল ন্যাশনাল ইউনিভার্সিটি, হানিয়াং, কিয়াংহি সহ যে সমস্ত ইউনিভার্সিটিগুলো রয়েছে এই ইউনিভার্সিটিগুলো আপনার জন্য এলিজিবল কিনা আমরা হচ্ছে আপনাকে প্রপার গাইডলাইন দিয়ে দেবো। আমাদের এক্সপার্ট কাউন্সিলররা আপনাকে সবসময় অ্যাসিস্ট করবে কীভাবে হচ্ছে আপনার ডকুমেন্টস রেডি করবেন। দক্ষিণ কোরিয়া আসার জন্য কিন্তু আপনাদেরকে প্রোফাইল যেমনই হোক না কেন আপনার ডকুমেন্টস অ্যাকুরেট লাগবে। সো ডকুমেন্ট যদি অ্যাকুরেট না থাকে সেক্ষেত্রে আপনার প্রোফাইল ভালো থেকেও আপনি কিন্তু ভিসা পাবেন না। সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক ডকুমেন্টস, আপনার হচ্ছে ডকুমেন্টসগুলো ভেরিফিকেশনের যে ব্যাপার থাকে, এডুকেশন বোর্ড, এডুকেশন মিনিস্ট্রি, কোরিয়ান এম্বাসি, এগুলো থেকে ভেরিফিকেশনের জন্য বা অ্যাটেস্টেশনের জন্য কীভাবে কী করতে হবে আমরা সেই গাইডলাইন স্টুডেন্টদেরকে দিয়ে দেবো। আমাদের কাউন্সিলররা অলওয়েজ অ্যাক্টিভ থাকে। সো আপনি হচ্ছে ওইভাবে আমাদের থেকে সাপোর্ট নিতে পারবেন। এবং ফাইনালি আমি যে কথা বলবো আপনাদেরকে, যে
আপনার ডেডিকেশন হচ্ছে, আমরা জাস্ট চেষ্টা করব, আমি কাউকে সাজেস্ট করি না তুমি এজেন্সি দিয়ে অ্যাপ্লাই করো, বাট আমি আপনাকে এটা বলবো যে আপনি যদি আপনার প্রোফাইল নিজে অ্যাসিস্ট করতে পারেন, আমরা আপনাকে ফ্রিতেও সাপোর্ট দেবো, সমস্যা নেই। কিন্তু যদি আপনি মনে করেন যে না আমার প্রোফাইলটা যেভাবে আছে, আমি যদি এক্সপার্ট কাউকে দিই যারা প্রফেশনালি এই কাজ করতেছে, তারা হচ্ছে আমার চেয়ে ভালোভাবে এটাকে ইভ্যালুয়েট করতে পারবে, তখন আপনি এজেন্সিতে আসতে পারেন। আর এজেন্সি লাইক আমি পার্সোনালি স্টুডেন্টদেরকে কাউন্সিলিং করে এটাই যে তুমি যখন এজেন্সিতে যাবা, তুমি অবশ্যই 5টা-10টা এজেন্সি ঘুরে তুমি হচ্ছে একটা এজেন্সি চুজ করবা। তবে যেহেতু এজেন্সিগুলোতে এখন স্টুডেন্টদেরকে এমন লাইক হচ্ছে এমনভাবে প্রমোটিং বা এমনভাবে স্টুডেন্টদেরকে লাইক লোভ লাগানো হয় যে সাউথ কোরিয়া গেলে 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা মান্থলি আর্ন করতে পারবা। আমি স্টুডেন্টদেরকে যেটা বলি যে এখানে স্টুডেন্ট যারা আসতেছে তারা তো স্টুডেন্ট বেশি আসতেছে পড়াশোনা করার জন্য, সো তাকে প্রথমে আর্নিংসের দিকে ঝুঁকানোর দরকার কি? অথচ দেখা যায় স্টুডেন্ট এখানে আসার পর তার রেজাল্ট যদি ভালো করতে পারে, প্রথম 2 সেমিস্টার 3 সেমিস্টার যদি ভালো করতে পারে, ইভেন তো ফাইনালি সে গ্র্যাজুয়েট হয়ে এই দেশে কিন্তু সে স্কিল জব পায়, যেমন যেটা হচ্ছে E7 ভিসা, E9 ভিসা, এই ভিসাগুলো সে যেতে পারে। তখন হচ্ছে তার ফ্যামিলি নিয়ে তার ক্যারিয়ারটা একটা ভালো পর্যায়ে যায়। কিন্তু সেটা না করে আমরা স্টুডেন্টদেরকে প্রথম থেকে কোনোভাবে মোটিভেট করা উচিত না যে স্টুডেন্টরা আসার পরে জব করবে এবং জব করে এখানে হচ্ছে তার লাইক প্রথম 6 মাস 1 বছরের মধ্যে সে দায় দেনা পরিশোধ করে এস্টাবলিশড হতে হবে। সো আমরা এটা স্টুডেন্টদেরকে সাজেস্ট করি না, আমরা সাজেস্ট করি তার ক্যারিয়ার বিল্ড আপের জন্য তাকে রেজাল্ট ভালো রাখতে হবে এবং এখানে ইউনিভার্সিটির সাথে তার যে লিঙ্ক আপ, ইউনিভার্সিটির সাথে তার যে সমন্বয়, এই জিনিসগুলো যেন ঠিক থাকে। সো আপকামিং ইনটেকে যারা অ্যাপ্লাই করতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আই থিঙ্ক আর কোনো ইনফরমেশন যদি আপনাদের দরকার হয় আমাদের পেজ ভিজিট করতে পারেন, পাইনিয়ারের পেজ এবং পাইনিয়ারের হোয়াটসঅ্যাপ নাম্বার, পাইনিয়ারের হটলাইন নাম্বার। আমাদের কাউন্সিলররা সবসময় সর্বদা আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। সো সবার সাথে দেখা হচ্ছে সাউথ কোরিয়ার এই ক্যাম্পাসে, এইখানে আসে যেন আপনাদের সাথে একটা ছবি উঠাতে পারি। অ্যাটলিস্ট এইটুকু হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আপনারা ডকুমেন্টসগুলো ভালোভাবে ইভ্যালুয়েট করেন এবং পাইনিয়ারের সাথে কানেক্ট হন। ইনশাল্লাহ আগামী মার্চ ইনটেকে আমরা সবাই হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে একটা ছবি উঠাবো, জাস্ট এটাই, আর কোনো কথা না। থ্যাংক ইউ সবাইকে, আশা করছি সবার সাথে গ্যাং সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।